প্রাকৃতিক গ্যাসের আন্তর্জাতিক বাজারের জন্য হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ইরাকের মতো ওপেক সদস্য দেশগুলি এই জলপথ দিয়ে তেল রফতানি করে। আরও বিশ্লেষণধর্মী ও সঠিক তথ্যমূলক ভিডিও পেতে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আর বেশি বেশি শেয়ার করে সকলকে সত্য জানতে সহায়তা করুন। সম্প্রতি আমেরিকার হামলার পরে তেল এবং প্রাকৃতিক গ্যাস রফতানির গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে দিতে চাইছে ইরান। ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ইতিমধ্যে হরমুজ প্রণালী বন্ধের প্রস্তাবে অনুমোদন দিয়ে দিয়েছে সে দেশের পার্লামেন্ট। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। হরমুজ প্রণালী শেষ পর্যন্ত বন্ধ করে দেওয়া হবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। তেল এবং প্রাকৃতিক গ্যাসের আন্তর্জাতিক বাজারের ক্ষেত্রে হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওমান এবং ইরানের মাঝে সরু একটি জলপথ। আন্তর্জাতিক বাজারে যত তেল আমদানি রফতানি করা হয় তার 1/5 অর্থাৎ 1/5 চলে এই জলপথ দিয়ে। তেল রফতানিকারী দেশগুলির জোট ওপেক এর সদস্য সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, কাতার, ইরাকের মতো দেশগুলি এখান দিয়ে তেল রফতানি করে। এই রফতানি হওয়া তেলের বেশিরভাগই যায় বৃহত্তর এশিয়ায়। আবার বিশ্বের তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি রফতানিরও প্রায় 20% হয় হরমুজ দিয়ে, যার মধ্যে কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সমস্ত গ্যাসই যায় এই পথে। এই প্রণালীটি এতটাই সরু যে কোনো জায়গায় এই প্রণালী মাত্র 33 কিলোমিটার প্রশস্ত। সেখানে পাশাপাশি দুটি জাহাজ চলাচল করলে তার মধ্যে ব্যবধান থাকে মাত্র 2 কিলোমিটার। ইরান ওমানের মাঝে এই সংকীর্ণ প্রণালী দিয়ে সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত থেকে তেল ও কাতার থেকে প্রাকৃতিক গ্যাস নিয়ে আসে বিশ্বের বিভিন্ন সংস্থা। ফলে এই সরু প্রণালীকে অবরুদ্ধ করা ইরানের কাছে তেমন কোনো কঠিন কাজ নয়। এখনও এই বিষয়ে তেহরান কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও সংবাদ সংস্থা রয়টার্স অনুসারে ইরানের রেভলিউশনারি গার্ডের কমান্ডার ইসমাইল কোসারি রবিবার জানিয়েছেন, ওই প্রণালী বন্ধ করা ইরানের অন্যতম লক্ষ্য। যখনই প্রয়োজন হবে তখনই তা কার্যকর হয়ে যাবে। উদ্ভূত পরিস্থিতিতে ইরান যদি হরমুজ প্রণালীকে শেষ পর্যন্ত অবরুদ্ধ করে দেয়, সেক্ষেত্রে গোটা বিশ্বেই জ্বালানির দাম আবার ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন অনেকে। এখন প্রশ্ন হচ্ছে, ইরান তা করবে কিনা? কারণ এই হরমুজ প্রণালী দিয়ে রপ্তানি করা তেলের এক বড় ক্রেতা হলো এশিয়ার আর এক পরাশক্তি চীন, যে চীন কিনা আবার ইরানের মিত্র দেশ বলে সকল মহলে বিবেচিত। কাজেই হরমুজ বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইরানের এই মিত্র দেশ চীন, যা চীনের পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন বলে মনে করা হচ্ছে। সুতরাং ভাববার বিষয় হচ্ছে, ইরান কি এই দুর্বলতাকে কাজে লাগিয়ে ইসরায়েল আমেরিকা জোটের বিরুদ্ধে সরাসরি চীনকে যুদ্ধে নামানোর চেষ্টা করবে, নাকি এই তেল বাণিজ্যের কারণে চীন ইরানের মিত্রতায় ফাটল ধরবে?